এই উম্মতগুলি রে, এরা কারা? যারা রাসূলের দুরূদ পড়ার সময় চোখের পানি ছাড়ার অভ্যাস করে ফেলেছে। চোখের পানি তো আর এমনি এমনি আসে না, এমনি আসেনি। দিলটা নরম হইয়া যখন ভিতরে একটা ঝড় বইতে থাকে, ওই সময় সেই ঝড়ের বৃষ্টি স্বরূপ চোখ দিয়া নবী প্রেমের অশ্রু বইতে থাকে। ঠিক কিনা? এ আমার যুবক ভাইয়েরা, বাবারা, এই কচুয়ার জমিন থেকে কোন মা যদি আমার রাসূলের প্রেমে এক ফোঁটা চোখের পানি জড়ায়, এই চোখের পানি তার মরণের সময় ঈমান নিয়ে কালেমার সাথে রাসূল দেখা দেখা দুনিয়া থেকে বিদায় নেওয়ার উসিলা হয়ে যাবে। এরকম সম্মানের মরণ আমরা চাইনি। যদি চাই তাইলে রাসূলের দুরুদের সময় কৃপণতা করব না রে বাবা। দুরুদ এমন আমল রে, যে আমলকারীর জন্য সৃষ্টি জগতের সবাই মাগফিরাতের দোয়া করতে থাকে। এখনো এমনও কিছু উম্মত এই জমিনের মধ্যে আছে যাদের কারণে আল্লাহ তাআলা এই জমিনটারে টিকায় রাখছে। চোখের পানি চারণেওয়ালা উম্মত, চোখের পানি চারণেওয়ালা বান্দা, যাদের কাছে পাড়া প্রতিবেশী কেউ আইসা যখন বলে, রে ভাই আগামী অমুক তারিখে, ধরেন ডিসেম্বরের 10 তারিখে আমি রাসূলের রওজা জিয়ারতের উদ্দেশ্যে যাব, আল্লাহ কবুল করছেন মক্কা মদিনা জিয়ারতের উদ্দেশ্যে যাব, দোয়া কইরো। এইরকম বিদায় নেওয়ার জন্য প্রতিবেশীরা যারা হজে যায়, উমরা যায়, আমাদের কাছে আসেনি? আসে। যখন বিদায় নিতে আসে, ওই লোকটা তার বন্ধুরে বিদায় দিয়া, প্রতিবেশীরে বিদায় দিয়া বাড়িতে আসে। আইসা গভীর রাতে কান্দি, রাসূল আমার প্রতিবেশী আব্দুল্লাহ ভাই তোমার রওজা জিয়ারতে গেল গো, আমি যে কান্দি আমার চোখের পানি কি মঞ্জুর হবে না? ইয়া রাসূলুল্লাহ, সে আপনার রওজার সামনে দাঁড়াইয়া সালাম দেওয়ার সৌভাগ্য অর্জন করলো, আপনার রওজায় চুমো দেওয়ার সৌভাগ্য অর্জন করলো। রাসূল আমি যে কান্দি, আমার চোখের পানি কি কবুল হয় না? রাসূল বলেন, উম্মত তার কান্দিস না, কান্দিস না। ওই যে তোর আব্দুল্লাহ প্রতিবেশী, সে তো মদিনায় আসছে, তার টাকা আছে, পয়সা আছে, সে আসছে আমার রওজার সামনে দাঁড়াইয়া আমি রাসূলের রওজা দেইকা দেইকা সালাম দিব। আর তোর অন্তরে আমি রাসূলের প্রেম কত আমি তো জানি, তুই আসতে হবে না। আমি তুই গরিব উম্মতের ভাঙ্গা ঘরে যাইয়া দিদার দিমুরে, তুই আমি রাসূলকে দেইকা দেইকা সালাম দিবি। আর এই উম্মতগুলির মরণের সময় ভয় থাকে না, যারা চোখের পানি ফেলতে অভ্যস্ত হয়ে গেছে, রাসূলের মহব্বতে চোখের পানি ছাড়তে পারে, রাসূলের দুরূদ পড়লে চোখের পানি চলে আসে, মিলাদে দাঁড়াইলে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। তাদের মরণে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে কোনো ভয় নাই। রহমতের চাদর নিয়া দাঁড়াইয়া থাকবেন স্বয়ং রাহমাতুল লিল আলামিন। মরণের মহা মুসিবতের সময় যখন গনি আসবে, ওই উম্মতটা যখন সাকরাতের বিছানায় পড়ে যাবে, সাকরাত যে হবে এই সম্পর্কে কোরআনের মধ্যে দলিল আসেনি? আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 26 নম্বর পারা সূরা কাফের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সাকরাতের স্বীকৃতি স্বয়ং কে দিয়েছেন? আর হুজুর কোন কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ দিয়েছেন। তবে এই সাকরাতটা সবারই হবে, কারো যন্ত্রণাটা হবে কম, কারো হবে, এটা ইমানদারের বেলায় ইমানের পরিমাপ অনুযায়ী কারো হবে কম, কারো হবে ইমানের ওজন অনুযায়ী, কারো হবে কম, কারো হবে। আর হুজুর এখন সাকরাত যে হবে, এই সাকরাতের সময় যখন বান্দার মুসিবত ঘটে, নিধান ঘটে, তুফান ঘটে, এই মহা মুসিবতের সময়ে
বিবি বাচ্চা কাছে তাকে কেউ কোনো কাজে আসে না। ওই সাকরাতরত ব্যক্তি চটপট চটপট করতে থাকে, কিন্তু পাশে বসা সবাই কান্দে, বাচ্চা কান্দে, স্ত্রী কান্দে, কিন্তু আপনার আমার যে মুসিবত করতেছে কেউ তো টের পায় না। হাত পায়ের রগগুলি মালাকুল মউতের বিকট চেহারা দেখার পর টাস টাস করে চিরে যায়, আওয়াজও কেউ শুনতে পায় না। সাত সাগর 13 নদীর পিপাসা পায়, সবাই চামচ দিয়া পানি নিয়ে আয়, কিন্তু এর আগেই তো লাইন গার্ড বন্ধ হয়ে যায় রে। ওই যে কবি বলেছে, তোমার 8 কুটুরি 9 দরজা, 8 কুটুরি 9 দরজা বন্ধ যে আজ হলো, ওরে হলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। এটাতে পরে আসতেছি, মানে তখন 8 কুটুরি 9 দরজা বন্ধ হয়ে যায়, লাইন গার্ড সব বন্ধ। মালাকুল মউতরে দেখার পরে তো তওবা আর কবুল হয় না, সব লাইন বন্ধ। এই অবস্থায় পানি দিলেও পানি খাওয়ার তো আর সুযোগ সুবিধা নাই, লাইন বন্ধ, লাইন বন্ধ, কিন্তু পিপাসা ঠিকই আছে। ওই যে বললাম যে মরমী সঙ্গীতগুলা, আমরা তো সুফি প্রেমিক মানুষ, তাই না? আমরা আমাদের অন্তরে সুফিজম লালন করি, তরিকতপন্থী মানুষ জানা, আমরা এই কালাম, এই শানগুলার সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে কিনা নাই? দেখেন, আমি কিছুদিন আগে দেখলাম একটা বিষয়, বলে নেই যেহেতু এটা আমাদের রিলেটিভ একটা বিষয়। আপনারা আল্লাহর ওলি শেখ বানুশাহ রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? কে কে শুনছেন? কে কে শুনছেন? মাশাআল্লাহ। আমরা মন থেকে ওনাকে ভালোবাসি কিনা? আমরা এই মহান ওলির ফয়েজ চাই কি চাই না? উনি যে আল্লাহর একজন ওলি ছিলেন, ওনার জীবনী পড়ার পরে আমরা যতটুকু জানলাম, আমাদের উস্তাদগণের কাছ থেকে, আমার উস্তাদের কাছ থেকে আমি যতটুকু জানলাম, আমরা নিঃসন্দেহে সাক্ষ্য দিতে পারি যে আল্লাহর মহান ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওনার লিখা, শেখ বানুশাহ রহমতুল্লাহ আলাইহির লিখা অনেকগুলি কালাম আছে, আসেনি? অনেকগুলি কালাম আছে না? আপনারা একটু আসতে বলেন, অনেকগুলি কালাম আছে কিনা নাই? আপনাদেরকে যদি বলি যে কয়টা কালাম আপনারা পারেন, একটা হয়তো শুনছেন কিন্তু গাইতে পারবেন না। অনেকেরই সুরও ভালো আছে কিন্তু আপনারা চর্চা করেন না, এগুলা চর্চার দরকার আছে কিনা নাই? আমরাই যদি, তারা এত কষ্ট করে যে লিখে গেছেন, গাওয়া একটা, লিখা একটা, মনে যেটা ধরছে এটা গাইলাম, এটা একটা, আর লিখা একটা। লিখা মানে কি? যাতে পরবর্তী প্রজন্ম তা লালন করতে পারে, ঠিক কিনা? তো তারা যে এত কষ্ট করে, ওই যুগে এত কষ্ট করে লিখা গেছেন। আল্লাহর ওলি শেখ বানুশাহ রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল 1919 খ্রিস্টাব্দে, তাইলে প্রায় 100 বছর আগে, তাই না? এত আগে এত কষ্ট করে লিখে গেছেন, কাদের জন্য? আমাদের জন্যই তো। তাইলে আমরা এগুলা চর্চা করার দরকার আছে কিনা নাই? আমরা চর্চা না করার কারণে এগুলারে অনেকে নকল কইরা, কপি কইরা, বলতে গেলে চুরি কইরা, আমরা যেহেতু একটা তরিকতের মাহফিলে বসে আমরা তাদেরকে চুর বলতেছি না, তবে তারা নকল করছে, কইরা বিকৃত করে এগুলা তাদের নামে চালায় দিছে। এটা আমাদের জন্য দুঃখের বিষয় না? একটা উদাহরণ দেই, যেমন আমাদের দেশের পল্লী কবির নাম কি? পল্লীকবি জসিমউদ্দিন। আপনাদেরকে এটা জানানোর জন্য বলতেছি যাতে আপনারা অবগত থাকেন। পল্লীকবি জসিমউদ্দিন সাহেব, উনি বড় বড় মাপের একজন কবি, এটা একদম নিঃসন্দেহে আমরা স্বীকৃতি দিতে পারি, বড় মাপের একজন কবি। এবং উনার একটা কাব্য গ্রন্থ আছে নকশিকা তার মার, যেটা বাংলা অনার্সের প্রথম বর্ষে পড়ানো হয়। এটা পড়লে বোঝা যায় যে উনার জ্ঞান গরিমা কেমন ছিল। উনিও কিন্তু শেখ বানুশাহ রহমতুল্লাহ আলাইহির একটা কালামরে কিন্তু মাইরা দিছেন। উনার মতো একজন কবি শেখ বানুশাহ রহমতুল্লাহ আলাইহির একটা কবি, একটা কালাম কিন্তু মাইরা দিছেন। মাইরা দিছেন বুঝছেন নি? নকল করে লাইছেন। ওই যে আমরা একটা পড়ি না, নিশীতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীতে যাইও ফুল। পারেন না আপনারা? এটা এখন গাইলে তো মানুষে মনে করবো যে মনে হয় এটা হিন্দি সিনেমার গান, কিন্তু মূলত এটা তো আমরার কালাম, এটা তো আমরা, এটার মালিকানা তো আমাদের, ঠিক কিনা? আমরা যদি শেখ বানুশাহ রহমতুল্লাহ আলাইহির ওয়ারিসান হয়ে থাকি, তাইলে এটার মালিকানা তো আমাদের, ঠিক কিনা? তাইলে আমরা তো এটা চর্চা করতেইব, যেই বেটা এটা নকল করছে জাতির সামনে তুলে ধরতেইব। এটা সারা বিশ্বে কয়েকটা ভাষায় এটা ট্রান্সলেট হয়েছে এই কালামটা। তখন এটা তো আমরা জানাইতেইব যে না, এটা মূলত আমাদের, এর মালিকানা আমাদের। তো
শেখ বানু শাহ রহমতুল্লাহ লিখে গেছিলেন। তবে এটা বড় দুঃখের বিষয় যে পল্লী কবি জসিমউদ্দিন, আমি যেহেতু বাংলায় অনার্স করছি আমি তো জানি ওনার সম্পর্কে, দেখেন ওনার জ্ঞান গরিমা অনেক বড় মাপের কবি উনি ছিলেন, এটার কোনো সন্দেহ নাই। আমরা ওনাকে রেসপেক্ট করি, যেহেতু আমি আই হ্যাভ কমপ্লিটেড মাই অনার্স ডিপার্টমেন্ট অফ বাংলা। ফর দিস রিজন মাই হাম্বল রেসপেক্ট টু হিম, আই মিন পল্লী কবি জসিমউদ্দিন। বাট হি ডিডেন্ট ফিক্স ইট, উই ওয়াজ নট এক্সপেক্টিং দ্যাট এট অল। আমরা এটা মাইনা নিতে পারি না যে উনি যে কাজটা করছেন। কিভাবে করছেন উনি নাকি, দেখেন যে সময় আল্লাহর ওলি শেখ বানু শাহ রহমতুল্লাহ ইন্তেকাল করেন তখন পল্লী কবি জসিমউদ্দিন সাহেবের বয়স 16 বছর। কয় বছর? 16 বছর। তখন উনি লেখালেখির ধারে কাছে তেমন নাই। তো উনি নাকি একবার শেখ বানু শাহ রহমতুল্লাহ ইন্তেকালের বহু বছর পরে উনি একবার হবিগঞ্জে আসছিলেন। কোথায়? আমাদের হবিগঞ্জে আসছিলেন। আসার পর শেখ বানু শাহ রহমতুল্লাহ আলাইয়ের কোনো একজন প্রেমিকের ভক্তের কণ্ঠে উনি এই কালামটা শুনছেন। শোনার পরে ভালো লাগছে। এখন বুঝেন উনি কত বড় একজন কবি। উনার যদি ভালো লাগে তাহলে সাধারণ মানুষের কাছে সমাদর আছে কিনা নাই, কদর আছে কিনা নাই। উনার এটা ভালো লাগছে, উনি এটা নোট করে নিছেন। নিয়া এটার তাল লয় সুর সবই ঠিক আছে, শব্দের মধ্যে কিছু পরিবর্তন কইরা উনি গ্রাম থেকে শহরে যাইয়া উনার নামে চালাই দিছেন। মূলত এটার মধ্যে আসিল যে নিশীতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীতে যাইও ফুল বনে। পারেননি আপনারা? জ্বালাইয়া দিলের বাতি ফুল ফুটিবে নানা জাতি রে, আরে ও মনরে কত রঙ্গে দরবে ফুলের কলি রে ভ্রমরা, নিশীতে যাইও ফুল বনে। দেখেন উনি কি বলছেন যে তাহাজ্জুদ গুজার যারা তাদেরকে ডাকতেছেন, নিশি যখন হয়ে যায় তোমরা আসো। নিশি যখন হয়, কোরআনে আছে না ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই সেই আয়াতের সাথে রিলেটিভ এই কালাম। কত সুন্দর করে মানুষকে আহ্বান করতেছেন, আশেকদেরকে ডাকতেছেন তোমরা, আমি যেই সময়ে মাওলার ডাইকে পাইছি তোমরা আসো, ডাকো। নানান জাতের ফুল ফুটাইতে যদি চাও তাইলে আসো। আর ইবেডাইকে কইছে জ্বালাইয়া চান্দের বাতি, আমি বৈশা রইছি আস্থা রাত্রি। এরপরে শিশির মিশির কইয়া এটারে পুরো প্রেমের একটা গান, আধুনিক গান বানাইলিছি। তা দুইজনের চিন্তার মধ্যে ডে নাইট ডিফারেন্স বিটুইন থিঙ্কিং অফ দেম। দুজনের চিন্তার মধ্যে আকাশ পাতাল, দিন রাত ব্যবধান। উনি কি চিন্তা করে লেখছেন আর হি বেড়াই না কলেজও মাইরা দিছে ফুলাফুরির উপহার। নাউজুবিল্লাহ খান। এই কালামগুলো আমাদের চর্চার দরকার আছে কিনা বাবা? এই যে বাবা জান যে পড়লেন, তো এরা এই বীজ চইলা গেলে এর পরবর্তী প্রজন্ম এগুলা কেমনে জানবো? চর্চার দরকার আছে কিনা নাই? যেখানে ছিলাম বলতেছিলাম, যখন মরণের সময় গুনিয়ে আসে, স্ত্রী বিবি বাচ্চার কাছে আইসা বলে, স্ত্রী বলে স্বামী এক চামচ পানি আপনি পান করেন এই মহা মুসিবতের সময়ে। ছটপট যখন শুরু হয়ে যায়, ছেলে আইসা কান্দে, আব্বা এত কষ্ট করে আমারে পড়াশোনা করাইলেন, নতুন চাকরি পাইলাম, প্রথম মাসের বেতন নিয়ে আসলাম, আইসা দেখি আপনার এই অবস্থা। চোখটা খুলেন, দেখেন আমি আসছি প্রথম মাসের বেতন নিয়ে আপনার জন্য ফল ফ্রুট নিয়ে আসছি বাবা, একটা কমলা খান। তারপরেও আমার যে পড়াশোনা করাইছিলেন আমার মন্ডারে আমি বুঝ দিতে পারবো, কিন্তু বাবার তো আর জবান কুলার কোনো সুযোগ, আর জোরে কন, আর তো পুত্র বইলা বাবা বইলা ডাক দেওয়ার কোনো সুযোগ, আর জোরে কন। তো এই মুসিবতের সময় যখন শুরু হয়ে যায়, হাত পায়ের রগগুলি যখন টাস 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 করে ছিটতে থাকে, একদিকে রূহ বের হয়ে যাওয়ার জন্য যখন রাস্তা খুঁজতে থাকে, মালাকুল মউত হাজির রে, আর একদিকে শয়তান হাজির ঈমান হরণের জন্য। এই সময় দুরূদ পড়নেওয়ালা উম্মত গুলির কোনো ভয় থাকে না। রাহমাতুল লিল আলামিন জানতে পারেন, বুঝতে পারেন, দেখতে পারেন তার এই মুসিবত। যখন দেখেন রে দুরূদ পড়নেওয়ালা আশিকে রাসূল এই উম্মতটা বিপদে পইরা গেছে রে, মালাকুল মউত রে দেখার পরে ভয় পেয়ে গেছে, স্বয়ং নবী হাজির হইয়া যায়, উম্মত আমার দিকে তাকারে, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, আমি নিজে রাসূল তোরে কালেমা পড়াইয়া দিব।
এইরকম মরণই তো আমরা চাই, চাই কিনা? আর জোরে কান। প্রিয় ভাইরা আমার, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কবরে যাব, সেখানেও রসুল আছেন কিনা নাই? আর জোরে কান। রসুল সেখানেও আছেন। সহিহ হাদিস, এক হাদিসের মধ্যে আছে কবরে প্রশ্ন হবে 3টা, আর এক হাদিসের মধ্যে আছে কবরে প্রশ্ন হবে 1টা। আর এই একটা কোনটা রে? রসুল রে দেখাইয়া বলা হইব তান রে চিননি। এখন আমি দেখলাম চিন্তা কইরা, এটা এসকের গবেষণা, এরা এসকের জায়গা থেকে চিন্তা আর কি। আমার যদি জিগান যেটা কোন হাদিস আছে, সেটা হাদিস না, এটা আমার চিন্তা ধারণা থেকে আমি দেখলাম। উম্মতরে জিগানো হইব যে ওনার সম্পর্কে তোমার ধারণা কি ছিল, তুমি চিনোনি। আমি চিন্তা করে দেখলাম মূলত এই প্রশ্ন তো উম্মতরে করতো না, এই প্রশ্ন উম্মতরে করে না, করে রসুল রে। সুবহানাল্লাহ। কারে করে? কিন্তু সরাসরি তো রসুল রে প্রশ্ন করতে পারতো না, ফিরিস্তার তুই সাহস। কারণ স্বয়ং জিব্রাইল রে যখন আল্লাহ পাঠাইলেন, জিব্রাইল মেরাজের রজনীতে জিব্রাইল যখন আমার রসুলের কাছে আসলেন, আয়েশা দেখলো উম্মে হানির ঘরে আমার রসুল বিশ্রাম নিচ্ছেন। কেমনে ডাক দিব যদি বেয়াদবি হয়ে যায়? যেই রসুলের জন্য জাহান্নামের আগুনকে নিভায় দেওয়া হয়েছে, জান্নাতকে সাজানো হয়েছে, হুর গিলমানদেরকে সাজানো হয়েছে, জান্নাতের সব দরজা জানালা খুলে দেওয়া হয়েছে, সমস্ত কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওই রসুলকে এখন নেওয়ার জন্য আয়েশা যদি ডাক দিতে বেয়াদবি হয়ে যায়, স্বয়ং জিব্রাইল সমস্ত ফেরেশতাদের সর্দার হইয়া রসুলের কদমের তলায় জিহ্বা লাগাই দিছে। জিব্রাইল যদি ডাক দিলে যদি কোনো বেয়াদবি হইয়া যায়, আল্লাহ হুকুম দিছেন তারপরও বেয়াদবি যদি হয়ে যায়, এই কারণে কদমের তলায় জিহ্বা লাগাই দিছে। তাইলে এর পরের স্টেপের যে ফেরেশতারা হেরা রসুলরে প্রশ্ন করবো কেমনে? এই কারণে এই প্রশ্নটা রসুলরে না কইরা করে উম্মতরে। ফেরেশতা তো জানে এই উম্মত তো এই এমনি বিপদ, দুনিয়ার সবকিছু ছেড়ে সে এখন কবর জগতে আসছে, আলমে আজসাম ছেড়ে এখন সে আলমে বারজাখে আসছে। এখন এই একা এই জিন্দিগির মধ্যে সে তো এমনি প্রেসারের মধ্যে আছে। এই অবস্থায় আবার তারে প্রশ্নটি তো এমনি বিপজ্জনক, কিন্তু মূলত প্রশ্ন করা হয় রসুল রে। এই সময় জবাবটা কেমনে আয়? যদি সে আশিকে রাসূল হয়, নবীর প্রেমে যদি চোখের পানি জড়াইয়া থাকে, আমার রসুল বলেন উম্মত চিন্তা নাই, কবরও আমি রসুল তোর জন্য থাকবো। যখন বলা হবে মান হাদার রাজুলু আল্লাযী বুইসা ফিকুম, ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? উম্মতরে যখন প্রশ্ন করা হয়, ওই উম্মতটা যদি দুরূদ পড়নেওয়ালা হয়, রসুলের জন্য চোখের পানি জড়ানেওয়ালা হয়, রসুল তখন তোরানেওয়ালা হইয়া যায়, ডাক দিয়া কয় ফেরেশতারা রে, তারে প্রশ্ন কইরা আর প্রেসারে ফালাইস না, আমি রসুল রে জিগা, আমি আমার এই পাগল উম্মতটারে চিনিনি। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবে না, ঠিক না? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবে না। উম্মতেরি মায়ায় নবী আছেন কাঁদিতে, উম্মতেরি মায়ায় নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার নবী কবরে এসে যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে
আমার নবী কবরে এসে যায়। আশিকদের টেনে নবী নিবেন বুকেতে, আশিকদের টেনে নবী নিবেন বুকেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। জোরে কোন মারহাবা। কবরে আমরা রসুলের দিদার চাই কি চাই না? কবরে যদি রসুলের দিদার আমরা পেয়ে যাই আর কোনো ভয় আছে? দুনিয়ায় রসুলের দিদার চাই কি চাই না? দেখেন এই উম্মত, আমি কিছুদিন আগে হঠাৎ করে একটা বিষয় আমার মনে হইলো, ওই যে কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন, এই আয়াতে হঠাৎ মনে পড়ছে। তো জোহরের আগে আমি একটু সময় ভাবলাম যে আসলে এই উম্মতের কত মর্যাদা। এক পর্যায়ে বাইবা দেখলাম, হুজুর আমার সময় শেষ নাকি? আচ্ছা, এক পর্যায়ে দেখলাম যে এই উম্মত জাহান্নামে যাইবার কোনো সুযোগই নাই। না তা একদম সুবহানাল্লাহ ভগেড না হাম নাই, জোরে কোন সুবহানাল্লাহ। এই উম্মত জাহান্নামে যাইবার কোনো সুযোগই নাই। তবে কিছু যাইব, ওই যে কইছো না বালহু মাদওয়াল, এটা কিছু যাইব যেগুলার আল্লাহ তাআলা বানাইছেন ওই জাহান্নামে যাইবার লাগি। যাদেরকে হেদায়েতের দরজায় আল্লাহ বারবার পাঠানোর পরও যারা ফিরে আসছে না, শুধু উল্টা গুস্তাখি করছে। দেখেন না, আল্লাহ তারে হেদায়েতের দরজায় পাঠাইছে, আলেম বানাইছে, আল্লাহর কোরআনের ইলম তারে দিছে। এই ইলম লইয়া তার দলের গোলামি, আল্লাহর গোলামি ছেড়ে দলের গোলামি করার জন্য এখন কয় নারায়ে রিসালাত ফালতু সুগান। নাউজুবিল্লাহ বলবেন না? নারায়ে রিসালাত যদি ফালতু স্লোগান হয়, আমার দৃষ্টিকোণ থেকে আমি তারে মুসলমানই মনে করি না। কারণ বেটা রসুলরে না মানলে তো মুসলমানই হয় না। ইহুদিরা আল্লাহ মানে কি মানে না? আরে কোন না, ইহুদিরা আল্লাহ মানে কি মানে না? খ্রিস্টানরা আল্লাহ মানে কি মানে না? সৃষ্টিকর্তা একজন যে আছেন হিন্দুরাও তো মানেনি। সমস্যা তো নবী লইয়া, ঠিক কিনা? সমস্যাটার মূল পয়েন্ট হইল নবী লইয়া। আমরা রসুলকে মানি, এরা মানে না। আল্লাহরে তো ঠিকই মানে না। শুধুমাত্র নাস্তিকরা মানে না, বলে দেয়ার ইজ নো গড। এছাড়া পৃথিবীর মধ্যে যারা আছে ধর্মাবলম্বী, যারা ধর্ম মানে, তারা সবাই সৃষ্টিকর্তা একজন মানে। তো এই জায়গা থেকে তো ইহুদি খ্রিস্টানরাও মানে, কিন্তু সমস্যা কোথায়? নবীর ব্যাপার হইল সমস্যা। তো সেই রসুলের নারায়ে রিসালাতের স্লোগানকে, রিসালতকে যদি অস্বীকার করে, নারায়ে রিসালত মানে তো রসুলের রিসালতের স্বীকৃতি দিই আমরা, ঠিক কিনা? তো এই রিসালত যদি কেউ অস্বীকার করে, ফালতু বলে, এ তো নবী মানলো না। নবী মানছে না মানে মুসলমান না। হয়তো ইহুদি নয় তো খ্রিস্টান, শুনছি 90 সালে বলে লিগো খেলছে, তাইলে বোঝা গেল এটা খ্রিস্টানুল আকবর, ঠিক কিনা? আর রেখা না ভয় পাইতেছেন? আশেক রাসূলদের কোনো ভয়? প্রিয় হাজিরিন, আমি বেটা কালকে আসলাম জাফলং, হুজুরের মেসেজ পাইয়া ডাইরেক্ট আইছি এমনি, বুঝলি? এখন যে ওয়াজ করবো এটাও ভাবছি না। হুজুর যেহেতু আদেশ করে লাইছেন, এই কারণে মাইক ধরে লাইছি। এখন যারা হাঁটাহাঁটি করতেছেন, আপনারা যদি মেহরবানি করে বৈশা যেতেন তাহলে আমার একটু ভালো লাগতো। আমি খুবই ক্লান্ত, আপনারা বুঝতে পারতেছেন আমার অবস্থা দেখা। প্রিয় ভাইয়েরা আমার, যেখানে ছিলাম আমি দেখলাম এই উম্মত জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ। বলে হুজুর কেমনে? আমরা শ্রেষ্ঠ নবীর উম্মতদেরকে, হাবিবের উম্মতদেরকে আল্লাহ তাআলা কিছু স্পেশাল পয়েন্ট দেয়া দিছেন। যদি এই পয়েন্টগুলাই, আমলগুলা যদি করতে পারো, এই লাইন গার্ড যদি মানতে পারো, এই রুলসগুলাই, সংবিধানগুলা যদি মাইনা আসতে পারো রে, অতি সহজে জান্নাত লাভ করতে পারবা। বলে হুজুর কেমনে? একটু সংক্ষেপে কইয়ালাই। দেখেন, দৈনিক আমরা কয়বার নামাজ পড়ি? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সই হাদিসে আসছে যে যদি কেউ জোহরের নামাজ পড়ে, আবার যদি আসরের নামাজটা সময় মতো আদায় করে লায়, তাইলে জোহর আর আসরের মধ্যবর্তী যে গুনাহ হয় এটা মাফ হয়ে যায়। জোরে কোন? এটা কিন্তু আগের নবীর উম্মতদের জন্য না, এটা আমাদের জন্য। কার জন্য? আমাদের জন্য। যদি কেউ জোহরের নামাজ সময় মতো সঠিকভাবে আদায় করতে পারে,
আসরের নামাজও যদি আবার ঠিকঠাক মতো আদায় করে মধ্যবর্তী গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন এই গুনাহ হইল সগীরা গুনাহ। কি? আবার কেউ কেউ বলছেন কবিরা গুনাহ। তাইলে আমরা সগীরা গুনার দল থাকতাম না কবিরাত? মানে যারা কবিরার কথা বলছেন কবিরাত যাওয়া দরকার, কারণ আমরা গুনার পরিমাণ তো বেশি নাই বলে, আমরা গুনার পরিমাণ বেশি, এই কারণে আমরা থাকবো। যারা কবিরা বলছেন তাদের দলে আমরা যাইতে চাই, কারণ যেহেতু আমরা কবিরা গুনাই বেশি হয়। তাইলে আমরা আশা রাখবো যে আমরা যদি জোহরের নামাজ জামাতে পড়ি, আবার আসরের নামাজ যদি জামাতে পড়ি, যে একটা ঘোষণা দেওয়া হয়েছে মধ্যবর্তী গুনাহ মাফ হয়ে যায়, আমরা আশা রাখবো যে আল্লাহ আমাদের সগীরা কবিরা যত গুনাহ আছে সবই মাফ করে দেন। ঠিক কিনা? এই আশা আমরা রাখবো। শুধুমাত্র তাই নয়, এখন যদি এভাবে কেউ 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাইলে তার পুরা দিনে আর কোনো গুনাহ তো নাই। আর জোরে কন, আমরা কেন আল্লাহর কাছে আশা রাখবো যে আমাদের কবিরা গুনাহ মাফ হবে? কেন? যদি মনে করেন আপনার এক চাচা মামা লন্ডন থাকেন, আপনারা যদি ফোন দিয়া বলেন যে বাগনা তোমার কিছু লাগবে নি, না মামা আমার কিছু লাগতো না, কিন্তু মনে মনে আছে লাগতো না হয়েছে আর কি, এখন মনে মনে আছে যে লাগবো। এখন উনি যদি 2 দিন পরে ফোন দেখো যে বাগনা তোমার লাগে মামা একটা ভালো একটা গিফট লইছি, কি তোমার একটা সুখবর আছে, তোমার একটা উপহার আছে আমার কাছে, আমি আইতে নিয়ে আসমু, যদি কয় তাইলে বাগনায় আশা কিতা করবো? যদি এই জেনারেশনের বাগনা হয় তাইলে আশা করবো মানবে নিম্নে আইফোন আর নাইলে ম্যাকবুক কোম্পানির ল্যাপটপ। ঠিক কিনা? এখন এরপরে যদি দেখা যায় মাম্মে লুই আতর এক শিশি নিব নি বাগনায় 300 টাকা ভাড়া লাগাই হইলো আবার ফেরত নাই দেইব। ঠিক না বেটি? তো আশা করে কি মামায় লন্ডন থেকে যদি বলে বাগনা তোমার জন্য একটা গিফট মামায় লইছি, তাইলে বাগনায় আশা করে বড়ডা, কি বড়ডা আইফোন। তাইলে স্বয়ং আল্লাহ রসুলকে দেওয়াইয়া, স্বয়ং আল্লাহ শ্রেষ্ঠ নবীকে দেওয়াইয়া যেহেতু ঘোষণা দিচ্ছেন যে 2 নামাজের মধ্যবর্তী গুনাহ মাফ হয়ে যায়, তাইলে আমরা সগীরার আশা করতাম কে লাগা? কবিরা সগীরা জানা অজানা বিদাত শিরিক যা আছে সবই। ঠিক কিনা? তাইলে এই আশা তো আমরা করতাম। আর আল্লাহ তো এটাই পরীক্ষা পালাইছেন দেখে তো এই বিষয়টা হাইড রাখছেন। রসুল পরিষ্কার করেন নাই সগীরা না কবিরা, হাইড রাখছেন যে দেখি কে কতটুকু আমার কাছে আশা করতে পারে। তাইলে আমরা বড়টাই আশা করব। তাইলে যদি আশা আমরা করি, আর আমরা তো আশা করব স্বয়ং আল্লাহর কাছে, যার কাছে কোনো কিছুর কমতি নাই। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা, যা পাইমু নবীর উসিলা লইয়া যা চাইমু তাই পাইমু ইনশাআল্লাহ। তাইলে এই আশার জায়গা থেকে বলতে পারি দিনের তো আর গুনাহ আর জোরে খান। তবে কেমনে নাই? নামাজ 5 ওয়াক্ত পড়লে এরপরেও যদি গুনাহ হয়ে যায়, এরপরেও যদি হয়ে যায়, তাইলে এরপরে আরো সুযোগ এই উম্মতে মুহাম্মদীর জন্য আছে। কইতাম নি? রসুলের হাদিস হইল রে, সপ্তাহে একটা দিন আছে জুমার দিন। কোন দিন? জুমার দিন। এটাকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়, দিনের সর্দার শুক্রবার। এক জুমা আদায়কারী যদি পরের জুমাও সঠিকভাবে আদায় করে, মধ্যবর্তী গুনাহগুলি মাফ হইয়া যায়। একদিকে 5 ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজের মধ্যবর্তী গুনাহ মাফ হয়ে যায়। এরপরেও যদি কিছু তাইক্কা যায়, তাইলে শুক্রবার আইলে মাফ হইয়া আরো দেখুন। তাইলে কোন যাই দুজক যাইবার সুযোগ আসেনি। এরপরে কইন রে তোমরা দেরা গত বছর কুরবানি ঈদের সময় ছেলে টেকা ফাটাইছে না, টাইম মতো লাগে কুরবানি দিতে পারছো না, সমস্যা নাই, যদি আগে যাইতে কি পারো শুক্রবারে মসজিদ, তোমরা আমল নামার মাঝে তুই তো দিতে আসলে দেখা গরু, আমি দিলাইম উট কুরবানির সওয়াব। তাইলে কুরবানির সওয়াব মিলে, নামাজের সওয়াব মিলে, রসুলের হাদিস অনুযায়ী মধ্যবর্তী 1 সপ্তাহের গুনাহ মাফের অফার মিলে, তাইলে গুনাহই তো আর থাকে। ইয়ে উম্মত বিড়ি খাই আর কত গুনাহ জমা ওই করব। হ্যাঁ, এরপরে দেখেন জুমা মিলাইয়াও যদি আরো কিছু অবশিষ্ট গুনাহ তাইকা যায়, তাইলে আরো অফার আছে। কইতাম নি? আরো অফার আছে। যদি রে গত বছর যারা 30টা রোজা ঠিকঠাক মতো রাখছো,
যদি আগামী বছর রোজা আসার আগে নিয়ত করে লাও, আল্লাহ আমার হায়াত দিও, গত বছর কিছু মিস্টেক হয়ে গেছে, আল্লাহ এবার ফুরাইলিম, এই নিয়ত কইরা যদি থাকেন আর রমজান মাস যদি পাইয়ালেন, তাইলে এক রমজান থেকে আরেক রমজানের মধ্যবর্তী যত গুনাহ হয় ওই রমজান কাফারা হইয়া যায়। এই মধ্যবর্তী গুনাহ আল্লাহ তাআলা তার গফফার নামের খাতিরে মাফ করে দেয়। তাইলে আর গুনাহ কই থাকতো? এরপরও যদি কোন রমজান মাস যদি ডাইলে বড় দুই একটা খাইয়া একটা রোজা ভাঙ্গিলাস, তাইলে তোর লাগি আর একটা সুযোগ আছে, লস টাইম 5 মিনিট আরো সুযোগ আছে রে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কাদার, কোরআন নাজিলের মাস এবং এই রজনী। এরপরে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা এমন একটা রাত যেটা 1000 মাসের চেয়ে উত্তম। এখন মিনিমাম যদি 1000 মাস ধরা হয় তাইলে প্রায় 84 বছরের মতো হইয়া যায়। তাইলে 84 বছর যদি গুনাহ করেন আর এই রাতটা যদি ঠিকঠাক মতো কাজে লাগাই দিতে পারেন, তাইলে বিগত 84 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ কইরা দেন। এই রাত্রেও যদি কারো ঘুমে ধরিলায় 2 রাকাত নামাজ পড়া নিয়ত করছিল, বাকি রাত নামাজ ওই কাটাই লইব, কিন্তু মসজিদও এসি ফাইয়া ঘুমে দইরা লাইছে, এমন যদি হয় ফজরের সময় ঘুম ভাঙ্গার পরে যদি আফসোস করে, আল্লাহ আমি তো নিয়ত করছিলাম কিন্তু কাজে লাগাইতে পারলাম না, আল্লাহ কয় রাখ, ঈদের রাতে কোনো বাকি রইয়া গেছে। এই ঈদের রাত্রে যদি কেউ চোখের পানি ছেড়ে দিতে পারে, রাসূল বলেন তার চোখের পানি মাছির মাথা পরিমাণ হইয়া নাকের ডগায় পৌঁছতে দেরি, আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করতে দেরি করেন। আর জোরে কোন করেন না? আচ্ছা কোন এরপরে আর সুযোগ আসেনি? আর জাহান্নামে যাইবার সুযোগ কই আসেনি? এরপরেও যদি বেনাসারা লাগিয়া যায়, তাইলে কোন ঈদের নামাজও আগে আগে যাইয়া শরীক হইস, ঈদের নামাজও আগে আগে যাইয়া শরীক হইস। ওই ঈদের জামাতে যদি চোখের পানি ছাইরা দিতে পারো, আল্লাহ আমি তো সবে কদরের কাজে লাগাইতে পারলাম না, আমি তো 2টা রোজা ভাঙ্গালা ইসলাম গল্লাম, আর কি উপায় হইব? ঈদের জামাতে যদি চোখের পানি ছাইরা দিতে পারেন, বাড়িতে ফিরার আগেই ফেরেশতারা কয় রে দাঁড়া, আল্লাহ তাআলা তোরে মাফের সার্টিফিকেট দিয়া দিছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, এরপরেও যদি দেখেন এই সুযোগগুলারও যদি কাজে লাগাইতে পারেন না, চাইতে চাইতে যদি জীবনের শেষ পর্যায়ে চলে আসেন, তাইলে রে বাবা একটা অনুরোধ, যদি আপনি বড় আলেমও না হন, হাফেজও না হন, তাইলে কি করবেন? তবে ঈমান ইসলাম বুঝেন, তরিকত পন্থী যদি হন, বাকি জীবনটা মুয়াজ্জিনি কইরা কাটাই দিবেন। কি কইরা? তাইলে মসজিদের সাথে সম্পৃক্ততা থাকবে, আর সপ্তাহে মাসে পারলে দিনে নাইলে মাসে একবার হইল আপন মুর্শিদের কাছে যাইয়া পরামর্শ নিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? দিক নির্দেশনা নিবেন, হালাল হারাম পন্থাগুলা ভালো কইরা চিনে নিবেন, এই দিক নির্দেশনা মেনে চলবেন। মুর্শিদ যেই পথে চলতে বলে এই পথটা আপনি বাছাই করে নিবেন, ওই পথটাই আপনার জন্য সর্বোত্তম পথ বইলা নিবেন। এরপরে এটা যদি জীবনের সাথে মানাই নিতে পারেন, তাহলে বাকি জীবনটা যদি মুয়াজ্জিনি কইরাও কাটাই দেন, মুয়াজ্জিনের জন্য ঘোষণা আছে কিনা নাই? আর জোরে খান দেখেন কি ঘোষণা। আমি এটাও দেখলাম একই দিন পাইছি বিদায় কইয়ালাই মনে হইতাছে না কষ্ট হইতাছে। যারা আমরার মসজিদ আজান দেয়, আমরা তো তাদেরকে অবহেলা করি। 3 মাসের বেতন বাকি, একবার মসজিদে যাইয়া যদি দেখি টেপের মধ্যে ট্যাঙ্কিত পানি নাই, তাইলে পরের জুম্মায় কই মুয়াজ্জিন দেখো পাল্টাইলি তাইনি, ঠিক কিনা? একক তো যদি 2 মিনিট লেট হয়ে জানে, তাইলে আমরা অবস্থা গরম কইরা লাই। কিন্তু দেখেন মুয়াজ্জিনের মর্যাদা কেমন। আল মুআযযিনুনা, বুখারীর হাদিস, আল মুআযযিনুনা আতওয়ালুন নাসি আনাকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুয়াজ্জিনগণের ঘাড়কে লম্বা করে দিবেন। ঘাড় লম্বা মানে বিশেষ মর্যাদাবান বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিরমিজি শরীফের হাদিস, মান আযানা 7 সিনিনা মুহতাসিবান
কুতিবা লাহু বারাআতুম মিনান নার। মান আযানা, যেই ব্যক্তি আযান দেয়, সাবআ সিনিনা 7 বছর। কয় বছর? 7 বছর যদি কেউ আযান দেয় মুহতাসিবান, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, তাইলে কি হয়? গফিরা লাহু, কুতিবা লাহু, তারে লিখে দেওয়া হয় বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে লিখে দিয়া দেয়। মুয়াজ্জিন গণের মর্যাদা আছে কিনা নাই? তাহলে দেখেন, এই উম্মত যদি শেষ পর্যন্ত মুয়াজ্জিনও করে, তাইলেও তার জন্য নাজাতের কত ব্যবস্থা। তাইলে জাহান্নামে যাইবার কোনো সুযোগ আছে বাবারা? যদি এই সুযোগগুলো আমরা কাজে লাগাইতে পারি, তাইলে জাহান্নাম মূলত উম্মতে মুহাম্মদীর জন্য না। এই জাহান্নাম উম্মতে মুহাম্মদীর জন্য না। এরপরেও যদি কিছু হইয়া যায়, তাইলে রসুল নিজে আল্লাহর কাছে দোয়া কইরা গেছেন জীবনের শেষ বেলায়, মাবুদ আমার এই সাহাবায়ে কেরাম তো, আমার এই সাহাবীরা কোনো ভুল ত্রুটি করে ফেললে আমার দরবারে চলে আসে, তাদের পক্ষ থেকে আমি তোমার দরবারে ফরিয়াদ করলে কবুল হয়ে যায়, মাফ পেয়ে যায়। কিন্তু আমার আখিরি জামানার উম্মত, যারা আমি রসুলের পরবর্তীতেই দুনিয়া আসবে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত গুলির কি হবে? এরা তো আমি রসুলকে পাবে না, আমার জাহিরি হায়াতে তো তারা আমারে পাবে না, কিন্তু আমার মহব্বতে কাঁদবে। এরা যদি শয়তানের দুখায় পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে কোনো গুনাহ করে ফেলে, যখন আমি রসুলের উসিলা লইয়া চোখের পানি ছেড়ে তোমার দরবারে ক্ষমা চাইবে, অনুতপ্ত হয়ে যাবে, মাওলারে তুমি মাফ না কইরা খালি হাতে ফিরাইয়া দিও না। আমার রসুলের এই কথাগুলোরে কবিতার ভাষায় লিখছেন, ও মাবুদ শয়তানেরই ধোঁকায় পড়ে আমার উম্মতি যদি গুনাহ করে, ক্ষমা চাইলে ক্ষমা কইরো, ক্ষমা চাইলে ক্ষমা কইরো, গফারে রহমানে তোমার নাম, কে বুঝিতে পারে তোমার শান, আল্লাহ কে বুঝিতে পারে তোমার শান, রব্বুল আলামিন আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ, তুমি রহিম রহমান, কে বুঝিতে পারে তোমার শান, আল্লাহ কে বুঝিতে পারে তোমার শান। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি কোরআনে পাকে ফরমাইলা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি কোরআনে পাকে ফরমাইলা, ধনী গরিব কাঙ্গাল মিসকিনি, ধনী গরিব কাঙ্গাল মিসকিনি তোমার কাছে সব সমান, কে বুঝিতে পারে তোমার শান, আল্লাহ কে বুঝিতে পারে তোমার শান।